তো হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যাদের জিএফ আছে তারা খুব সাবধানে থাকবেন। আজকাল জিএফ চুরি বেশি হইতেছে। আসলে বিষয়টা এইরকম না। জিএফ যেমন আপনাকে ভালো লাগতেছে না আর একটা পটিয়ে নিল, ঠিক এইরকম। কিন্তু সে আপনাকে যে ভালোবাসে এর কোনো আশ্বাস থাকবে না আপনার কাছে। আসলে সে যদি আপনাকে ভালোবাসতো তাহলে সে আপনাকে সময় দিত, মেসেজে কথা বলতো, দেখা করতো, ভিডিও কলে কথা বলতো। কিন্তু কোনো রকম আপনার সাথে কোনো কথা বলতেছে না। সে সে নিজের মতো একাই রইছে। আসলে বিষয়টা এই রকমও না। এটা কি মাস? এটা রমজান মাস। সে আপনাকে মোনাজাতে চাইতেছে, হে আমার আল্লাহ, তাকে আমার করে দাও। কিন্তু আপনি কি ভাবতেছেন আমি তাকে 1 ঘন্টা হয়েছে মেসেজ করি, সে এখনো কেন রিপ্লাই দিতেছে না? আরে ভাই, সে কান্না করতেছে তোমার জন্য, কিন্তু তুমি এটা বোঝার চেষ্টা করতেছো না। তুমি বুঝবে কি করে? তুমি তো বোঝার আয়ত্তেই নাই ভাই। তুমি বুঝবে কি করে? একটা জিনিস তোমার মাথায় ঢোকেই না। একটা মেয়েকে ভুল বোঝার আগে 10 বার চিন্তা করবা যে তাকে আমি কেন ভুল বুঝতেছি। ভুল বোঝাটা উচিত না। দেখো, সে তোমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, এই জন্যই তোমাকে মোনাজাতে চায়। আর তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে মেয়েরা তোমাদেরকে কত পার্সেন্ট ভালোবাসে। আসলে মেয়ে ভালো আছে, খারাপও আছে। সো তোমাদেরকে কতক মেয়ে আছে তোমাদেরকে 99% ভালোবাসবে, আর 1% অন্য কাউকে দিবে। এইটাই নিয়ম। কিন্তু সব মেয়েদের ভিতরে এরকম নিয়ম থাকে না। তোমাকে প্রায় 100%ই ভালোবাসা দিবে সে, যদি সে সত্যিকারের মানুষ হয়, যদি সে তোমার সঠিক মানুষটা হয় তাইলে। কিন্তু কি, সে তোমাকে চায়, তার কাছে থাকো তুমি। কিন্তু তুমি কি করতেছো? তোমার তো আরো লয়াল লাগবে। তোমার লয়াল না হলে মন ভরতেছে না। তোমার অনেক লয়াল দরকার, অনেক লয়াল দরকার। কিন্তু ভাই, তুমি বিয়ে করবে কাকে? এই প্রশ্নটা কখনো নিজের ভিতরে করছো যে আমি বিয়ে করব কাকে? আমি এত রিলেশন করতেছি, এত কিছু করতেছি, কিন্তু নিজের ভেতরে একবারও কিন্তু তুমি ভাবো নাই যে তুমি কাকে বিয়ে করবে। যে তোমাকে মোনাজাতে চাইতেছে, নাকি যারা তোমার থেকে টাকা খাইতেছে? কোনটা? অনেক জিএফ আছে তোমার থেকে টাকা খাবে কিন্তু তোমাকে ভালোবাসবে না। সেগুলো হচ্ছে মিথ্যা ভালোবাসা। কি বুঝতে পারছো? সেগুলো মিথ্যা ভালোবাসা। এগুলা থেকে দূরে থাকো। যে তোমাকে সত্যিকারের ভালোবাসা দিবে তুমি তাকেই ভালোবাসো, আর কাউকে নয়। যে তোমার জন্য চোখের পানি ফেলে, যে তোমাকে ভালোবাসে। হ্যাঁ, এখানে প্রশ্ন থাকতে পারে যে অনেক মেয়ে তো আগলা চোখের পানিও ফেলে। আসলে বিষয়টা এরকম না। সব মেয়ে একরকম নয়। যে তোমাকে ভালোবাসে সে তোমার জন্য সত্যিকারই চোখের পানি ফেলবে। আগলা চোখের পানি মেয়েরা ফেলতে পারে না। এই আগলা চোখের পানি তারা কিভাবে ফেলবে? এইটা যে বলছে সেও কিন্তু পারে না। এটা আগলা চোখের পানি ফেলা যায় না। আমার আর একটা ভিডিওতে কমেন্ট করছে যে আপনি চোখ দিয়ে আগলা পানি বের করতে পারেন কিনা। ভাই, আগলা পানি কিভাবে বের করব? আমাকে যদি কেউ একটা থাপ্পড় দেয় তাহলে আমি কান্না করতে পারি, কারণ আমি এখানে ব্যথা পাইছি, এই জন্য আমি কান্না করতে পারি। সো এই জন্য কেউ নিজের প্রিয় মানুষকে কখনোই কষ্ট দিবেন না। সো তার থেকে দূরে থাকবেন না, তাকে ভালোবাসুন। কারণ একটা জিনিস যখন জীবন থেকে হারিয়ে যায় ওই জিনিসটা আর কখনোই ফিরে আসে না। ওই জিনিসটা পাওয়ার জন্য আপনাকে অনেক কষ্টও করতে হইতে পারে, কিন্তু ওই জিনিসটাকে তো আর ফিরে পাবেন না। পাবেন? পাবেন না। সো ওই জিনিসটাকে ভালোবাসতে শিখুন। ওই মানুষটাও কিন্তু আপনাকে অনেক বেশি ভালোবাসেন। যদি আপনারা দূরে থাকেন, ও দূরে আপনিও দূরে, দুজনই কিন্তু দূরে। সো একই আকাশের নিচে তো আছেন, আছেন না? তাহলে দেখা তো একদিন হবে। আজ হোক কাল হোক একদিন তো দেখা হবে। কিন্তু
আপনি এই চিন্তা কখনোই করবেন না যে ওকে আমি পাবো কি না পাবো, এরকম তো মনে হয় না, না ওকে মনে হয় পাবো না, আরেকটা লয়াল পটিয়ে নেই, আবার একটা পটায় ফেললেন। কিন্তু সেই মানুষটা আপনাকে দূরত্ব থেকেই ভালোবেসে যাইতেছে, কিন্তু আপনি এটা বোঝার চেষ্টাও করতেছেন না। আপনি কি করতেছেন, তাকে কষ্ট দিয়ে যাইতেছেন, কিন্তু তার চোখের পানির অভিশাপ আপনাকে শেষ করে দিতে পারে। আর হ্যাঁ, অনেক মেয়েরাই আছে ভালোবাসতে জানে, আবার অনেক মেয়েরাও আছে ভালোবাসতে জানে না, কিন্তু সব মেয়ে তো একরকম না ভাই। সব মেয়ে ভালোবাসতে জানে, কিন্তু কতগুলো মেয়ে হচ্ছে টাকার জন্য, আর কতক মেয়ে ভালোবাসার জন্য। সবাই বেইমানি করে না। ভালোবাসা শিখতে অনেক কষ্টের জিনিস এটা। ভালোবাসা এত সহজে শেখা যায় না। ভালোবাসা শিখতে হইলে জিএফকে সময় দাও। যদি জিএফকেই না সময় দাও, তাহলে তুমি ভালোবাসা কি বোঝো? তুমি কোন জিনিসটা বোঝো ভালোবাসা? কোনো কিছু বোঝো তুমি? তুমি কোনো কিছু শিখোই নাই। তুমি ভালোবাসার যোগ্যই না ভাই। তুমি ভালোবাসবে কি করে? তুমি ভালোবেসে কখনোই দেখো নি যে ভালোবাসা কতটা শান্তির জিনিস। যে ভালোবাসতে জানে সে সবই জানে। আর কথা হচ্ছে যে অনেকেই বলে ভালোবাসা ভালো না, ভালোবাসা এই না সেই না। আরে ভালোবাসা তো আমাদের আল্লাহ অনুমোদিত দিয়ে দিয়ে দিছেন যে ভালোবাসো, কিন্তু এমন ভালোবাসো না যে মেয়ের চোখ দিয়া পানি পড়ে কিংবা ছেলের চোখ দিয়া পানি পড়ে। এমন ভালোবাসো না, এমন ভালোবাসা ভালোবাসা বলে না। বুঝছো কি? এমন ভালোবাসাকে ভালোবাসা বলে না ভাই। তোমরা যদি কাউকে ভালোবেসে থাকো, তাহলে সামনাসামনি গিয়া বলো, মেয়ের বাপকে গিয়া বলো যে আপনার মেয়েকে আমি লাভ করি, আপনার মেয়েকে আমার পছন্দ, এইরকম করে গিয়া বলো। যদি তাকে তার আমার পছন্দ থাকে, সো তাকে যদি তোমার পছন্দ থাকে, তাহলে মেয়ের বাপ কেন, মেয়ের চাচা আসলেও বলতে পারবে না কিছু। বুঝছো? কেউ কিছু বলতে পারবে না। সো যাকে পছন্দ তাকেই বিয়ে করো। এইটা আমাদের আল্লাহ বলে দিছে যে যাকে তোমার পছন্দ তুমি তাকেই বিয়ে করো। আর এখানে প্রশ্ন আসছে যে আল্লাহ তাকে আমার কপালে লিখে রাখছেন কিনা। নিশ্চয়ই লিখে রাখছেন, রাখবেন না কেন? সে আপনাকে তার কপালেই লিখে রাখছেন যদি আপনার ভালোবাসার মতো ভালোবাসতে পারেন, তাইলেই লিখে রাখছেন। আর না হইলে ওইটা আপনার জন্য না ভাই, ওইটা অন্য কারোর জন্য, ওটা অন্য কারোর কপালে লেখা হয়ে গেছে। আপনি ভালোবাসতে জানেন না, এই জন্য আল্লাহ ওইটা আপনার কপালে রাখে নাই, এটা অন্য কারো কপালে রাখছে। আর আপনি যদি ভালোই বাসতে জানতেন, তাহলে নিজের প্রিয় মানুষকে কেন কষ্ট দেন? তাকে কষ্ট দেওয়ার দরকারটা কি? কোন জায়গায় দরকারটা আমাকে বলেন তো। এই বিষয়টা কমেন্ট করে বলবেন যে কোন জায়গায় কষ্ট আপনার। আপনি তাকে ভালোবাসেন, তাকে সময় দেন। তাকে যদি বলেন যে তুমি আমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমাকে প্রতি মোনাজাতে চাইবা তুমি, সে তোমাকে প্রতি মোনাজাতেই চাইবে। কি চাইবে না? নিশ্চয়ই চাইবে। সো তাকে ভালোবাসুন। তাকে যদি পেতে চান, আর এখন তো রমজান মাস, এখন মোনাজাতে যা চাইবেন তাই পেয়ে যাবেন। শুধু মোনাজাত ধরেই দেখেন না, আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করে দিবে, মনের ইচ্ছা পূরণ করে দিবে। সো এইটা আসলে অনেকেই বোঝে না, না বোঝারও কিছু নাই। যে বোঝে সে ঠিকই ভালোবেসে যায়, নিজের প্রিয় মানুষকে কখনোই কষ্ট দেয় না। আর যে বোঝে না সে তো কোনো কিছুই বোঝে না, সে ফিটার খায়, সে কোনো কিছুই বোঝে না। সো অনেক কথা বলে ফেলছি। আর যারা রোজা নাই তারা রোজা রাখবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ আমাকে মাপ করে দাও, কারণ এটা রমজান মাস, এটা গুনাহ মাফ হওয়ার মাস, গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। সো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই, ভালো থাকো সবাই।